পাশ্চাত্য আদব কায়দা হাওয়া নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। কারণ তিনি ভারতের প্রথম আইসিএস। তাঁর স্ত্রী জ্ঞানদানন্দিনী এবং সত্যেন্দ্রনাথ, এই দম্পতি ভারতবর্ষে, অবশ্যই বাংলার মধ্যে, পাশ্চাত্যের হাওয়া আধুনিকতা নিয়ে আসার অন্যতম পথিকৃৎ। এই আমরা আজকে যে পদ্ধতিতে শাড়ি পরি মেয়েরা, এটিও কিন্তু সেই জ্ঞানদানন্দিনীরই নিয়ে আসা। তিনি ঘোড়ায় চড়া শিখেছিলেন, এতটাই আধুনিকতার হাওয়া বইয়েছিলেন তারা। তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং পাশ্চাত্য সঙ্গীতের দ্বারা প্রভাবিত ছিলেন সত্যেন্দ্রনাথও, রবীন্দ্রনাথও। ভারতবর্ষ থেকে দুজন মানুষ পাশ্চাত্য সঙ্গীতের দ্বারা প্রভাবিত হয়ে বাংলার গানকে সমৃদ্ধ করেছেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা এমন একটা গান শুনব যেখানে এই পাশ্চাত্য সুর সরাসরি প্রভাব ফেলেছে। এই প্রসঙ্গে একটি কথা আজকেই ইন্দ্রাণীদি সকালে ফোন করে বলছেন যে একটা চমৎকার তথ্য পাওয়া গেছে, ভারী ইন্টারেস্টিং। কিন্তু আমি ইন্দ্রাণীদিকেই বলছি গল্পটা ছোট্ট করে একটু বলতে, শুনুন, আপনাদের সবার ভালো লাগবে। আমাদের সবারই খুব পরিচিত এবং ভালো লাগার দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম বলছি, অড্রে হেপবার্ন এবং গ্রেগরি পেক। এদের দুজনের সম্পর্ক এবং রসায়ন নিয়ে এই গানের আগে দুটো কথা বলতে ইচ্ছে করছে। আজই জেনেছি তাই স্ক্রিপ্টে নেই। 1993 সালে 19শে জানুয়ারি অড্রে হেপবার্ন মারা যান ক্যান্সারে, 63 বছর বয়সে। শেষকৃত্যানুষ্ঠানে এসে দীর্ঘদিনের সঙ্গিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রেগরি পেক আবৃত্তি করলেন একটি কবিতা। I seem to have loved you in numberless forms, numberless times, in life after life, in age after age, forever. সবাই ভাবছেন তো আমি কেন হঠাৎ এই ইংরেজি কবিতা বলছি? কারণ এই কবিতার রচয়িতা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তার অনন্ত প্রেম নামের কবিতার প্রথম পংক্তি যদি আমরা দেখি, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। গ্রেগরি পেক সেদিন আবৃত্তি করেছিলেন এই ইংরেজি অনুবাদ, কারণ অড্রে হেপবার্ন ছিলেন রবীন্দ্র অনুরাগী। এবার গানে যাই। এসব বলতে গেলে আজকে সন্ধ্যে রাত্রি পেরিয়ে ভোর হয়ে যাবে। ড্রিঙ্ক টু মি, ওইটা থেকে এটা সুর আর কি, পুরীতি গান একটা, ড্রিঙ্ক টু মি ওনলি। সেই গানটা আমি খুব সম্ভব 23 বছর বয়সে রচনা আমার এটা।